জীবন। সংসারে গন্ডগোল থাকবে, এতদিন পরে আসছে গন্ডগোল মানবে না? হ্যাঁ, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে কি গো? তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? ধরুন আমি যদি 1 মাস বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার বাড়িতে ফিরলে কি বলবে? চলে যাও হরিনামি করো, আর ফিরতে মানে তোমার কি বলবে না? আরে তখন তো ফোন ছিল না, এখন যেমন দুবেলা কথা হচ্ছে, শুনছো গো আসরে যাচ্ছি, আবার আসর থেকে নেবে বলো, শুনছো আসর থেকে নেবে পড়েছি, বলতে হবে না? নাহলে তো রেগে যাবে, বাপরে বাপ। আর ঝগড়া হলেই তো মায়েদের মুখে মুখে একটাই কথা, মুখ সামলে কথা বলবে, আমি কিন্তু চেয়ে তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো দস্তুর মতো। কে? এই শুনে রাখো, এটা কিন্তু মায়েরা 100% মিথ্যে কথা বলে। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি করে হয় এ তত্ত্বটা ইউটিউবে ছাড়া আছে, দেখে নেবে না, এখন আর বলার সময় নেই, এটাই বলতে হবে, এ বলতে গেলেই সময় চলে যাবে। ও মা, পুরুষ বিয়ে করতে যায় সেজে গুজে, দেখবেন গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে মাথায় একটা কি লাগায় বলো না, টোপর। এমন বোকা, তুই তো শুভ কাজে যাচ্ছিস বিয়ে করতে, তাহলে টোপর থেকে ঝ্যাঁটার কাঠিটা তো খুলে ফেলে দিবি, শালা মাথায় ঝ্যাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। সে আবার ভাব কি, ছাতি একবারে 56। এই গিয়ে কোথায় দাঁড়ায় ছেলেটা? হ্যাঁ, ছাদনা তলায় গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। আস্তে মেয়েটা লোকের কোলে করে পিঁড়ির ওপর বসিয়ে নিয়ে আসে, মুখে একটা পাতা চাপা দিয়ে, পান পাতা যাই হোক চাপা দিয়ে নিয়ে আসে, এসে কবার ঘরে 7 বার। আস্তে আস্তে আস্তে, তাহলে আগে ঘুরলো কে? মেয়েটা। পান পাতা খুলে মুখটা দেখলো কে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। বিয়ে করলো কেটা? কি? আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে 7 পাক দেবার কি দরকার ছিল? 3 বার ঘুরলে হতো। আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। 7টা পাক কেন দিতে হয়? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা, তাই তো? কে বেঁধেছে, কাকে বেঁধেছে জানো? হরি বল হরি বল। 7টা পাক কিসের জন্যে? ভালো করে শুনে নাও। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারী নিজের জন্য, আর একটা কাল, আর 7টা কাল স্বামী সেবার জন্যে, যার জন্য 7 পাক দেওয়া হয়। 7টা পাক কি কি? 7টা সময় তুমি স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু স্ত্রী বা বউ নয়, ভালো করে শুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাদিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ, এটা সহজে দেখা যায় না, এটা দেখতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। বৌদি কি, দাদাকে দেখলাম তেঁতুল তলায় ঝুম্পার মায়ের সঙ্গে গল্প করছে, এটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এবার দেখো খালি কিরম বাঁধে।
ওরে বাপরে, নারী সব মেনে নিতে পারবে, প্রতিহিংসাময়ী ওটা মানতে পারবেন। তাহলে বোঝা গেল 7 পাক কেন। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতরের তত্ত্বটা বলবো। হ্যাঁ, 7টা পাক কেন দেওয়া হয়? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে নারী ভেঙে পড়ে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। বোঝা গেল? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি? 1 চন্দ্র 2 পক্ষ। 7-এ কি ছিল? 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে তুমি সবই পাবে। বুঝে নেওয়া গেল। 7 কলসি জল এনে নারী সৃষ্টি। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে পূর্ণ কলসি দিতে হয়। পূর্ণ কলসি দিতে হয়। কি গো, দিয়েছিল? ভর্তি কলসি দেয় না? হ্যাঁ, এ তো তত্ত্বেই আছে। তাহলে বুঝে নিলে। এইবার পুরুষরা বুঝে নাও, নারীর মধ্যে ককলসি আছে বললাম। ওরা যখনই কোনো কেসে হেরে যাবে, জল ঢেলে জিতবে, এটা মাথায় রেখো। ওরা যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, জল ঢালতে শুরু। আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করলে। হ্যাঁ, নারী যখনই হেরে যাবে ওরা কেঁদে জিতবে। তাহলে বুঝে নিলে। সেই গেছলে আর এই এলে তোমার লজ্জা করেনি? তাড়াতাড়ি খেয়ে নাও তো। যা স্বামী খেয়ে শুয়েছে, মনে মনে ভাবছে বেচারিটা কত রাস্তায় হেঁটে এসছে গো, পাটা একটু টিপে দিই। চরণটা সেবা করছে কে? পদ্মাবতী, বাসুদেব দত্তের। কিন্তু এর তো ভেতর থেকে বেরিয়েই যাচ্ছে কি? গৌর গৌরবে, গৌর গৌরবে, গৌর বৈভবে, বৈভবে, গাহো গাহো গোরার নাম, ও মনামা। গাহো গাহো গোরার নাম রে মন আমার, গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে, গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম। হরিদিন বন্ধু, বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের মহাপ্রেমতা। হরিদিন বন্ধু, করুণার সিন্ধু, জীবের নয়নাবেরা। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। প্রেমময় নয়নাভিরা। গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম রে মন আমার। স্বামী, ধীরপির করে উঠে বসলো বাসুদেব দত্ত। পদ্মা, পদ্মা তোমার কি হলো? পদ্মা। স্বামীর পাটা টিপছিল, ওই গৌর গৌর শুনতে শুনতে পদ্মা একবারে বিছানার উপর থেকে নিচে পড়ে গেল। আর যা পড়ে গেল সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেল। কেন? এটা কেন হলো মা? শুনে রাখুন, পরশমণির স্পর্শ লাগলে লোহাও সোনা হয়ে যায়। বাসুদেব দত্ত 4 জনের কৃপা পেয়ে বসে আছে। প্রথম কৃপা কার পেয়েছিল? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপা পেয়েছে চৈতন্য চরণ। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল সিদ্ধি হয়ে গেছে। যেই পদ্মাবতী পায়ে হাত দিয়েছে, ওই যে পরশ হয়েছে, পরশে পরশের মধ্যেও প্রেম এসে গেছে। চোখে মুখে জল দিয়ে বাসুদেব দত্ত ডাকছে, পদ্মা ওঠো। পদ্মা, ও পদ্মা, কি হলো তোমার? ওঠো না।
চোখটা খুলে পদ্মাবতী আস্তে আস্তে বলছে, কি বলছে শুনুন। কহনা গো স্বামী পুন গৌর কথা, কহনা গো স্বামী পুন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, দুটো গৌর কথা বলো। কিছু বলবে পদ্মা? গালে হাত কেন? আরে গালে হাত কেন? হরিবাসরে এসেও চিন্তা, ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বললে দেখো বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমাকে কোনোদিন কিছু আমি চাইনি, তবে আজ একটা জিনিস তোমাকে চাইবো, আর এটা যদি দাও আমি তোমার সঙ্গে সংসার করব, না হলে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। বাসুদেব দত্ত বলে বাবা বলতে হবে না, দরকার নেই, বলার দরকার নেই। তুমি এমন জিনিস চাইবে আমি দিতে পারবো না, শুধু শুধু তোমার প্রাণটা চলে যাবে নদীতে, তার থেকে তুমি তোমার পুষায় থাকো, না পুষায় বাপের বাড়ি চলে যাবো, দরকার নেই। যা, কি পোষালে সংসার করো, না পুষায় চলে যাও, ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নেই। হ্যাঁ, শুধু শুধু তুমি মরে যাবে, তারপর আমাকে জেল কাটতে হবে, ওসব দরকার নেই বাবা। যা। ও স্বামী, কি সত্যি দেবে তো? আরে বাবা না বললে কি করে বলবো? বলো তুমি কি চাও, আগে বলো তুমি দেবে। আচ্ছা যদি আমার দেবার মতো সঙ্গতি থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেবো, আপ্রাণ চেষ্টা করব। বলো কি নেবে? আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব পায়ে। আশা পুরাও বাসনা মিটাও, ধরি তব পায়ে। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। শোনো পদ্মা, তুমি গৌরকে এনে দিতে বলছো, আমি চেষ্টা করব, তবে গৌরের বাবা মা কি ছাড়বে? শুনছিলাম আমি যে ওর বাবা মা নাকি বিদেশ চলে যাবে। কিরকম কিরকম বিশ্বাস জাগাচ্ছে দেখুন স্ত্রীর মনে, স্ত্রীর মনে বিশ্বাস জাগাচ্ছে কেমন করে শুনছিলাম। গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে। বেশ, আমি যোগাযোগ করে দেখছি, যদি দেয় আমি তোমাকে নিশ্চয়ই এনে দেবো। এইটা চাইবে বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। স্বামী আমাকে গৌর এনে দেবে, যার নাম শুনতে সারা দেহে গাত্র রোমাঞ্চিত হয়ে যায়, যার নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায়। স্বামী, না জানি সে কত সুন্দর, আমাকে এনে দাও না স্বামী। এই দেখো, বায়না করলে তো হবে না, আমি যাচ্ছি, গৌরের বাবা মা কি বলে তোমাকে এসে বলছি। আমি তাহলে যাই। বাসুদেব দত্তের চালাকি দেখুন, পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে বাসুদেব দত্ত যাবে, যাবার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা পদ্মা, ধরো গৌরকে এনে দিলাম, তুমি কি করবে? আহা, পদ্মাবতী মা কাঁদতে কাঁদতে বলে, স্বামী, ছেলেকে মা কি করে? কি গো,
গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মা মা বলে। ও মায়েরা যারা মা হয়েছে একবার বিচার করো, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, এই মুখ দিয়ে লাল পড়ে না, হামাগুড়ি দিচ্ছে, দিদি উম্মা উম্মা উম্মা, মাকে দেখলে একটা হাত তোলে না, উম্মা উম্মা, তখন কি কি আনন্দ হয়। ছুটে গিয়ে মা করে কি, ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে চললেন কলকাতা কুমোরটুলিতে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের মনে কত রকমের আশা থাকে। ভগবান অর্থ হয়তো সবাইকে দেয়নি, কিন্তু এনার যে ঘরের লোক, যে স্বামী, দুটো চোখই ব্লাং, এসে শুনলাম দু চোখেই দেখতে পায় না। তা বলছে আমি জীবনে আপনার কীর্তন ছাড়া একটা রাত্রিও ঘুমাতে পারিনি। কীর্তন আমাকে আপনার না শুনলে আমার সে রাত ঘুমাবে না, শুনতেই হবে। আর আমি এদেরকে বললাম আমি একটু হলেও হেল্প করব, তোরা একবার ওনাকে নিয়ে আয়। তা যাই হোক, এসে আজ আমার সত্যি জীবনটা ধন্য হয়ে গেল। আপনাদের এই জায়গায় এত ভক্ত কীর্তন শোনার জন্যে পাগল, কীর্তন শোনার জন্যে লালায়িত, এর থেকে বড় পাওয়া জীবনের আর কিছু নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। পদ্মা, আমি এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো। বাসুদেব দত্ত চললেন কোথায়? কুমোরটুলি। ও ভাই এদিকে বলছি, ওই জ্যোতির্ময়ের বাড়িটা কোথা বলতে পারবে? কার বাড়ি? জ্যোতির্ময়। জ্যোতির্ময় জ্যোতির্ময়? আরে ভালো ঠাকুর তৈরি করে কুমোরটুলির। ও জ্যোতে বলে একজন আছে ওই পাড়ায়। যাই হোক, ডাক নাম হয়তো জ্যোতে। দেখি তোমাদের জ্যোতের বাড়ি এই বাড়িটা, তাহলে ওই পিছনের বাড়িটা। ও পেছনের বাড়িটা। আরে জ্যোতে, ও কি রে বাসু, এতদিন পর চোখ মুখ ঢুকি ফেলেছিস তো? খুবই খারাপ। কেন রে? সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে? প্রত্যেক দিন তো থানকুনি খাচ্ছি। আরে কি হয়েছে বলবি তো, এতদিন পর দেখা। বাড়িতে খুব অশান্তি হচ্ছে। অশান্তি কি নিয়ে? ছেলে পুলে কটা? ওইটারই অভাব। হয়নি? ও আচ্ছা 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 আচ্ছা। স্ত্রী কেমন আছে? তুই বিয়েও করে ফেললি, আমাকে একবার বললি নি। হ্যাঁ সত্যি, এই বন্ধুত্ব। তা যাই হোক, তা কি হয়েছে আমার কাছে কি মনে করে বল। ঠাকুর নিবি ওইরকম করে বলতে হবে। এবছর মার্কেট খুব খারাপ, গোডাউনে মাল সব পড়ে আছে, আয় গোডাউনে নিয়ে যাচ্ছে। এই দেখ এগুলো চলবে, মনসা, শীতলা, এই দেখ ষষ্ঠী, এগুলো চলবে। এগুলো নিবি নি? ওইদিকে নিবি হাই লক্ষ্মী, সরস্বতী, এগুলো চলবে। তাহলে কি ওই মুখ ফুলা ঠাকুর নিবি? চলবে না? পেট ফুলা ঠাকুর, জিভ বের করা ঠাকুর, এগুলো একটাও নয়। আরে তাহলে কি ঠাকুর নিবি তুই? সে আবার কি ঠাকুর? ও হাত তোলা নবদ্বীপের ঠাকুর, তাই তো? ও ঠাকুর আমি জীবনে তৈরি করিনি। পার্বণী ভাই দেখ, বন্ধুত্ব থাক, এমন কিছু জেদ করিনি, আমার দ্বারা হবে না। কেন জানিস কেন? শোন বাসু,
প্রত্যেকটা ঠাকুরের এক একটা ভাব থাকে, কি কালী, সে জিভ বার করে যা দাঁড়িয়েছে নড়েও নে চড়েও নে, তাই না? ওই যে পেট মোটা ঠাকুরটা, পেট মোটা, কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস, এই বন্ধ হয়ে গেছে মাইক, তুই যে ঠাকুরটা বলছিস ও ঠাকুর আমি তৈরি করতে পারবো না। কেন জানিস তো? ও কখনো একভাবে থাকে না, কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে, কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে, কখনো বা ঘুমে গড়ি যায় ও প্রাণ গৌরামা, কখনো বা ভাবে করি যায় ও প্রাণ গৌরা, আমি গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে। শোন ভাই, তুই যদি আমাকে গৌর তৈরি করে না দিস আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে তুই যা, আমি চেষ্টা করছি, দেখছি 1 মাসের মধ্যে পেয়ে যাবি। আমি নবদ্বীপে যাই, গিয়ে তাকে ভালো করে দেখি, দেখবো আর তৈরি করব, না দেখলে তৈরি করব কি করে? ও মা, বাসুদেব দত্ত ফিরে আসছে, এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বার, একবার ঘর একবার, ওই তো স্বামী আসছে। কি গো শুনছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কেন গো? এই গৌরের বাবা মা কি বললো, কবে দেবে? 1 মাস পরে ওরা বিদেশ চলে যাচ্ছে, গৌরকে একবারে দিয়ে দেবে। কিরকম মিথ্যে মিথ্যে বলে বলে বউটার মনটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। বেশ, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে কটা টাকা দাও। কি করবে? ওমা, দোলনা কিনবো, ঝিনুক বাটি কিনবো, তারপরে গোদুল কিনবো, ঝুমঝুমি কিনবো, কিরম মজা হবে। হ্যাঁ, কিরম মজা হবে জানো? আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, বলবো আমি নগরবাসী আয় আয় আয়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে। আদো আদো মামা বলে। ও মাইরা, বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে? লালে বুকো ভাসি যায়, বুকো ভাসি যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। পদ্মাবতী প্রত্যেকদিন দিন গুনছে, 1 মাসের মধ্যে গৌর আসবে। আজ হয়ে গেল 15-20 দিন, কলমকুচিগুলো গুনে দেখছে 21 দিন হয়েছে, আর 9 দিন। কোদল বাটি দোলা বিছানা বালি সব একদম প্রস্তুত করে রাখছে আগে থেকে। আমার গৌর আসবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই অনুরাগ না হলে কি পাওয়া যায় গো? চলুন। এদিকে পটোদার মিস্ত্রি 25 দিনের দিন নবদ্বীপে গেছে, গৌর তৈরি করবে। ওদিকে গৌর পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর পটোদার মিস্ত্রি কাদা চটকাচ্ছে, দেখে দেখে তৈরি করবে। ও কাদা চটকাচ্ছে, দেখে দেখে তৈরি করবে গৌর। হ্যাঁ, সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা, नाचत श्री हरि कीर्तन में, नाचत गावत मधुर भक्त शत, नाचत गायत मधुर भक्त शत, নাচত গাওয়াত মধুর ভক্ত শত, नाचत गायत मधुर भक्त शत, रुनु झुनु चरण में, सुंदर लाला सचिर दुलाला, नाचत श्री हरि कीर्तन में। এই দেখি দেখি দেখি, হাতটা তোল, হাতটা তুলেছে তুলেছে, এই তো এই তো এই। ও মা, আবার শুয়ে পড়ছে কেন? হায় হায় হায়। ও মা,
ওই যে গৌর রূপে নয়ন দিল পটদার মিস্ত্রি, কি হলো এবার দেখুন। হায় হায় হায়, তার আঁখি পাখি ডুবে ও গেল গো নয়ন দিয়ে, আখি পাখি ডুবে ও গেল গো নয়ন দিয়ে, আঁখি পাখি ডুবে গেল গো রূপে নয়ন দিয়ে, আঁখি পাখি ডুবে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, চৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনে গড়িল। আপনি করি দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই বলি গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই তৈরি করে দিয়েছে। পটদার মিস্ত্রি যখন জ্ঞান ফিরল, গৌর নিয়ে বাড়ি এসছে, পরের দিনই বাসুদেব দত্ত এসে, আজির বন্ধু তৈরি করেছিস, দে 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 দে। মাটির ঠাকুরটা নিয়ে যাচ্ছে বাড়িতে, কিন্তু স্ত্রীকে কি বলবো, ও যদি জানতে পারে মাটির ঠাকুর, তাহলে তোর আর সেই ভালোবাসা থাকবে না। থাকবে কি, অনুরাগটা কমে যাবে। দাঁড়া, চাপাচুপি দিয়ে দাও। বলবো এই কেঁদে কেঁদে ওর বাবা মা বাইরে চলে গেছে, কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন ঘুম পাড়ানো থাক, যখন ও জেগে উঠবে তখন তুমি ওকে খাওয়াবে। কি এটা বলে দিয়ে এখন স্নানটা করে খাওয়া দাওয়া করে তার পরে যা হবে হবে, এখন হোক। এখন যেই বাড়িতে নিয়ে গেছে পদ্মাবতী ছুটে এসছে, আমাকে দাও আমাকে দাও। বাসুদেব দত্ত বলতে একদম নয়, আওয়াজ করোনি, চুপ চুপ চুপ। কেন? সারা রাত কেঁদে কেঁদে ঘুমায়নি, এই মাত্র ঘুমিয়েছে, ওর বাবা মা চলে গেছে না, ওকে এখন জাগানো যাবে না। শোনো, আমি ঘরে গিয়ে ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, যখন উঠে খেতে চাইবে তুমি গিয়ে খাওয়াবে, মনে থাকবে? হ্যাঁ। তার আগে কিন্তু ডাকবে না, কাঁচা ঘুম ভেঙে গেলে কাঁদবে, আর থামানো যাবে না। হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত বলছে দাও আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। যেই স্নান করতে গেছে, পদ্মাবতী মনে মনে ভাবছে, পদ্মাবতী মনে মনে ভাবছে একবার ডাকবো, এই সময় তো স্বামী নেই, মন তো মানছে না, একবার না দেখলে তার শান্তি হচ্ছে না। ওরে ও প্রাণের গো, ওরে ও প্রাণের গো, তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনে অভাগিনী মা। ওরে ও প্রাণের গো, ওরে ও প্রাণের গো, আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি, স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে, ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা কিছু বুঝলি না, আমি
শোনো না, ওরে ও কাঁদলে তো আমার কাছে খাবার দাবার আছে, ক্ষীর সর ছানা মাখুম, যেটা খেতে চাইবে খাওয়াবো। দরজাটা একবার খুলে দেবো, কিন্তু যদি আবার কান্না না থামে সেও আর এক জ্বালা। যা হবে হবে, দরজাটা খুলি। কি ও মা, যেই না দরজা খুলেছে কি দেখলো, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে। গৌর খেলা নিতাই গৌর হরি বল। পড়ে। এবার মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। বলে খেতে দাও জননী, খেতে দাও জননী। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ক্ষীর শরণী খাওয়াই আপনি, চির শরণী গাবায় আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাপা বলে। ক্ষীর সর ছানা মাখুম খাওয়াচ্ছে। ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাস নে মায়েরে ফেলে। ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, যাস না মায়েরে ফেলে। কথাতে গৌর কোনদিন ফেলে যাবি না বা, কোনদিন ফেলে যাবি না বা। শোনো মা, তুমি আমাকে না তাড়ালে আমি কোনোদিন যাব না, কিন্তু তুমি একবার যেদিন বলবে এখান থেকে চলে যা, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। কথা হয়ে গেল। এদিকে ক্ষীরসর ছানা মাখুম খাচ্ছে মা কোলের মধ্যে গৌরকে শুইয়ে, ওদিকে দ্বার দেশে আওয়াজ হচ্ছে। কি পদ্মা, দরজা খোলো। কে এসছে? বাসুদেব দত্ত। শোনো মা, কি বাবাকে এখানে আসতে দিও না মা। কেন? বাবা যদি এখানে আসে তাহলে আমি আবার মাটির হয়ে যাব। বাবাকে এখানে আসতে দিও না। ভেবে দেখো কি করবে পদ্মাবতী, ভেবে দেখো কি করবে। স্বামী আগে না সন্তান আগে? মায়েদের কি বিচার হবে? স্বামী আগে না সন্তান আগে? কি গো, কিছু বলছো নি কেন? কোনটা নেবে? স্বামী আগে না সন্তান আগে? দুটোই চাই। বায়না আর কি, বাচ্চা ছেলের বায়না। রাত্রিবেলা রোদে বসে চাল ভাজা খাবো। এখন যদি জড়জাগতিক বিচার করা হয় তাহলে বলবো স্বামী আগে, স্বামী থাকলে সন্তান পাবো। আর যদি পরমার্থিক বিচার হয়, গৌরের মতো সন্তান কারো ঘরে আসে, স্বামীর দরকার নেই, আমার গৌর রূপ সন্তান আগে। কি করে স্বামীকে তাড়াবে শুনুন এবার। গৌরকে শুই রেখে দরজাটা গিয়ে খুলেছে, আর খুলেই বলে উঠলো, শট প্রবঞ্চক লম্পট, ছি ছি ছি, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবলো, তাহলে ওটা মাটির ঠাকুর পদ্মাবতী বুঝে ফেলেছে, এই জন্য এত রেগে গেছে। ও মাটির ঠাকুর বুঝে ফেলেছে বলেই এত রেগে গেছে। ও পদ্মা, তোমার বিশ্বাস থাক, তোমার মুখ দেখা মহাপাপ, তুমি দূর হয়ে যাও। তোমার মতো মানুষের মুখ দেখলে পাপ জন্মাবে, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যখন বারবার 3 বার দূর হয়ে যাও বলে ফেলেছে, বাসুদেব দত্ত দেখলো না। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। এদিকে পদ্মাবতী গৌর নিয়ে সুখেই থাকে। দিন যায়, মাস যায়। মা, ও মা, তুমি নিত্য আমার সেবা করছো, কিন্তু তুমি কি জানো মা, কি সতী নারীর পতি সেবা শাস্ত্রের বিধান। শোনো মা, সতী রমণী যদি পতির সেবা না করে
তাহলে তার উদ্ধারের কোনো পন্থা নেই। কি করব? তুমি প্রত্যেক দিন রাত্রে গিয়ে বাবার পাতার কুটিরে বাবার সেবা করে আসবে। ওমা তাই করলো। যেতে যেতে পদ্মাবতী গর্ভবতী হলো। মজা। সেই গর্ভে এক সন্তান এলো, সন্তান ভূমিষ্ঠ হলো, নাম রাখলো গোবিন্দ। যেদিন থেকে নিজের ছেলে গোবিন্দ হলো সেদিন থেকে গৌর সেবায় আর মন নাই। তবু বারবার বলছে, শোনো মা, মনে রেখো একটা কথা। কি? এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। এই যে তুই একদিকে গেলে একদিকে যাবে, পাবে তুমি নিরানন্দ। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর ও গোবিন্দ। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। মা দুধ ফুটায়, গাঢ় বাটি করে দুধ, গাঢ় গাঢ় দুধ চা তুলে রাখে গৌড়ে গোবিন্দর জন্যে। আর গৌড়কে হাফ গ্লাস জল, হাফ গ্লাস দুধ পাইল করে খেতে দেয়। নিত্য দেখে পরীক্ষার নিমিত্তে ছুটে গিয়ে ওই দুধের বাটিটা ধরে চুমুক মারতে শুরু করলো। যা চুমুক মারতে শুরু করলো, অমনি পদ্মাবতী কি করলো? পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাথা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া রায় মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পা লালো গৌর ধেয়ে, ছুটিয়া পলাইল গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া আমাকে মেরো না মা, আমাকে আর মেরো না মা, আমি কোনোদিন খাবো না দুধ, আর কোনোদিন দুধ খাবো না মা, আমাকে মেরো না। রুধির ঝাড়া, রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে, গৌরের রুধির ঝারা ঝড়ো ঝড়ো ঝরে। বলে আর মেরো না মাগো আমার, আর বেরো না মাগো আমার, কোনোদিন আর দুধ খাবো না মা, আর আর মেরো মেরো না মাগো আমার। কোনদিন দূর খাবো না মা, আর বেরো না মাগো আমার। দূর হইয়া, আমার চোখের সামনে থেকে দূর হইয়া। হাতে ছিল ঝাড়ু, ঝাড়ু ছুঁড়ে মারলো গৌড়ের অঙ্গে। পিঠের মধ্যে ঝেঁটার কাঠিটা ফুটে গেল, গল গল করে রক্ত বেরোচ্ছে। মাটিতে পড়ে ছটপট করতে লাগলো। তুমি বিনা দোষে আমাকে মারলে মা। সেদিন কত কান্না কেঁদে, কত সেদে আমাকে তুমি ডেকে এনেছিলে। আমি তো যেচে তোমার ঘরে আসিনি মা, সামান্য একটু দুধ খাবার জন্য তুমি আমাকে মারলে। আমি আর তোমার ঘরে থাকবো না মা, আমি আর তোমার ঘরে থাকবো না, আর তোমার ঘরে থাকবো না। বিদায় মাগো, বিদায় 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 মাগো, বিদায়। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। হইল সারা রক্তিম কলেবর গায়ের
রক্ত, ছুটতে ছুটতে গিয়ে ডাক দিল, বাবা বাবা। কে? আমি উমা, সেই মাটির ঠাকুরটা। কি সৌভাগ্য আমার প্রভু, কৃপা করে তুমি আমার ঘরে চলো প্রভু, আমার ঘরে চলো প্রভু, আমার ঘরে চলো। কি অবস্থা? মলয় চন্দন লাগিয়ে দাও বাবা। একটুখানি দুধ খেয়েছিলাম বলে মা আমাকে এমন করে আঘাত করেছে। দাঁড়া, আমি এই মুহূর্তে যাব, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো ঘর থেকে। না বাবা, বিচার সময় থেকে বলে দেবে, সময় কথা বলে, বিচার বলে দেবে কি হবে না হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন পদ্মাবতী সুখেই আছে। নিজের পেটের ছেলে জন্মেছে না গোবিন্দ, গোবিন্দকে লইয়া সঙ্গে পদ্মা হরষিত রঙ্গে। গোবিন্দ লইয়া সঙ্গে পদ্মা হরষিত অঙ্গে। আনন্দেতে দিন কেটে যায়, ও তারে আনন্দেতে দিন কেটে যায়। আনন্দে দিন কেটে যাচ্ছে গো। কিন্তু হঠাৎ কি হলো? মা ছেলে দুইজন ঘুমাচ্ছিল, গভীর রাত্রিতে চিৎকার করে উঠলো গোবিন্দ, মা মা আমার পায়ে সাপ কাটলো মা। কাল সর্প দংশন করে বিছানা থেকে নেমে গেল। গোবিন্দ সারা শরীরটা নীল হয়ে গেল। মা গো মা। গোবিন্দ 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 কথা বল বাবা, গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ। পাড়ার লোকেরা বললে, পদ্মা কিছু করার নেই, যে মরে যায় সে আর বাঁচে না। এ মরা সাপে কাটা, পোড়ানো যাবে না, মাটি দেওয়া যাবে না, একে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দাও। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বা দোষা দিলে কি হইবে আমার গতি। হায় হায় বিধি, কি বা দোষা দিলে কি হবে আমার গতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্তের পাতার কুঠিরে গেল পদ্মাবতী। এই দেখো গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বলে উঠলো, তো মরবেই। তুমি গোবিন্দকে পেয়ে প্রাণের গৌরকে ভুলে গেলে না। বাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ও তো মরবেই। যাও কলার ভেলায় করে ভাসিয়ে দাও। কলার ভেলা তৈরি করে পদ্মাবতী বলে উঠল, গৌর ও গৌর, তুই একবার চল না, নিজে হাতে কলার ভেলাটা ভাসিয়ে দে। বাসুদেব দত্ত বলতে গৌর বললে, আমি যেতে পারি, পরে যেন তুমি দুঃখ পেও না বাবা। ও মায়েরা, গৌর এসে দাঁড়ালো সুরধ্বনি গঙ্গার পারে। আর এদেরকে সবকিছু শান্তি ফিরিয়ে দেবার জন্য কি করলো দেখুন, ওই মাটির গৌর, ওঠো রে গোবিন্দ, গৌর ডাকিল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। 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 ভক্ত শনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। জয় শচীনন্দন জয় গৌর হরি, জয় শচীনন্দন জয় গৌর হরি। বিষ্ণু পিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, কৃষ্ণ পিয়ার প্রাণরাম নদিয়া বিহারে। বিষ্ণু পিয়ার প্রাণারাম নদিয়া
নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণরাম নদিয়া বিহারে ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন গুরু জগৎবন্ধু মহা উদ্ধারণ হরি গুরু জগৎবন্ধু মহায় উদ্ধারণ ভজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন লীলা গৌরী লীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রমন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবে করে পুষ্প ভরিষ জয় শচী নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরে বিষ্ণু পিয়ার প্রাণনাম নদিয়া বিহারী কৃষ্ণপ্রিয়ার প্রাণরাম নদিয়া বিহারে বিষ্ণু পিয়ার প্রাণনাম নদিয়া বিহারী কৃষ্ণপ্রিয়া প্রাণরাম নদিয়া বিহারে ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে